পৃথিবীতে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত যুদ্ধ, আমরা যদি রাশিয়া ইউক্রেন ইসরায়েল প্যালেস্তাইনের যুদ্ধের চেয়ে বড় যুদ্ধ বলে থাকি, সেই যুদ্ধটা তারা থামিয়ে দিতে পারলো। পাকিস্তানের এই কূটনৈতিক উত্থানটাকে আপনি কিভাবে দেখছেন, কিংবা এটার পিছনে প্রভাবক হিসেবে কি কাজ করেছে? আমি পাকিস্তান এতে কিছু গেইন করেছে বলে কেন জানি মনে করতে পারি না। কারণ পাকিস্তানও একটা মুনাফিক জাতি। পাকিস্তান তো চলে আমেরিকার খেয়াল খুশিতে। হুম। আমেরিকা একটা বিশাল একটা সাপোর্ট আছে পাকিস্তানের, মিলিটারি সাইডে ই করার জন্য। এবং পাকিস্তানকে আমেরিকা কাউন্ট করে যেহেতু তার একটা অ্যাটমিক পাওয়ার আছে। পাকিস্তানের উপর কেন জানি আমি ব্যক্তিগতভাবে কোনো আস্থা রাখতে পারি না যে বিশ্ব শান্তি বজায়, অথবা ইরান মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদি ইসরায়েল মিলে যে আক্রমণগুলো হচ্ছে এর কোনো সমাধানে পাকিস্তান তেমন কোনো ভূমিকা রাখতে পারবে। যুদ্ধে আমরা অনেককে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হতে দেখলাম, অনেকের হয়তো অস্ত্র, মিসাইল, অনেক যুদ্ধাস্ত্র খরচ হয়েছে, মানুষের প্রাণ গিয়েছে। কিন্তু আবার উত্থান দেখলাম পাকিস্তানের। তারা কূটনৈতিকভাবে পৃথিবীতে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত যুদ্ধ, আমরা যদি রাশিয়া ইউক্রেন ইসরায়েল প্যালেস্তাইনের যুদ্ধের চেয়ে বড় যুদ্ধ বলে থাকি, সেই যুদ্ধটা তারা থামিয়ে দিতে পারলো। পাকিস্তানের এই কূটনৈতিক উত্থানটাকে আপনি কিভাবে দেখছেন, কিংবা এটার পিছনে প্রভাবক হিসেবে কি কাজ করেছে? আমি জানি না, খালিকুজ্জামান ভাই আমাকে সংশোধন করে দিতে পারবেন, কারণ ওনার এই ব্যাপারে পড়াশোনা, অবজারভেশন অনেক বেশি আছে আমার চেয়ে। আমি পাকিস্তান এতে কিছু গেইন করেছে বলে কেন জানি মনে করতে পারি না। কারণ পাকিস্তানও একটা মুনাফিক জাতি। তো পাকিস্তান এখন এই মুহূর্তে হয়তো আপনার একটা মানে পাকিস্তান তো চলে আমেরিকার খেয়াল খুশিতে। হুম। আমেরিকা একটা বিশাল একটা সাপোর্ট আছে পাকিস্তানের, মিলিটারি সাইডে ই করার জন্য। এবং পাকিস্তানকে আমেরিকা কাউন্ট করে যেহেতু তার একটা অ্যাটমিক পাওয়ার আছে, এবং এটার ব্যাপারে ইন্ডিয়াও জানে। সেই অর্থে হয়তো বা পাকিস্তান একটা সমঝোতায়, একটা মিডল পয়েন্টে এসে সে হয়তো একটা রেফারির ভূমিকা পালন করতেও পারে, এবং সেটা সে করেছে বলে আপাত দৃষ্টিতে মনে হয়। তবে সেটা সে করতে পারতো না যদি এই ব্যাপারে আমেরিকার একটা সাপোর্ট থাকতো পাকিস্তানের ব্যাপারে, এবং ইরানেরও একই রকম একটা আস্থা আছে। এখানে যেটা আমরা একটু আগে আলোচনা করলাম, যে হরমুজের যে বিষয়টা, যেখানে চায়নাও একটা দখল নেওয়ার চেষ্টা করছে, ইরান একটা দখল নেওয়ার চেষ্টা করছে। তো আলোচনার যে প্রস্তাবগুলা আপনার যুক্তরাষ্ট্র থেকে দেওয়া হচ্ছে, সেখানে কিন্তু আমেরিকাও চাচ্ছে, আমেরিকার ডোনাল্ড ট্রাম্পও চাচ্ছে এই যে তোমরা এক্সট্রা যে রেভিনিউ নিবা জাহাজগুলো থেকে, সেটার মধ্যে আমাকেও একটা পার্ট দিতে হবে। অথবা সে চাচ্ছে এইভাবে এখান থেকেও সে কিছু ইনকাম করতে পারে কিনা। কারণ ডোনাল্ড ট্রাম্প তো বেসিক্যালি বিজনেসম্যান, তো অতএব বিজনেসম্যানের যত রকম নেগেটিভ চিন্তা আছে, যত রকম লুপহোল আছে, সেগুলো সে অ্যাপ্লাই করে। তো এইটাকেও সে মাথায় রেখে ভাবছে যে ওখানে এককভাবে চায়না এগুলোতে যেন আধিপত্য বিস্তার না করতে পারে। অতএব সেখানে সে পাকিস্তানকে আনছে, কারণ পাকিস্তানের সাথে চায়নারও একটা ভালো সম্পর্ক আছে। এবং সেই ক্ষেত্র থেকে পাকিস্তান একটা মোটামুটি একটা ধরতে পারেন একটা রোল প্লে করেছে পজিটিভ দিকে, কয়েকদিনের জন্য হলেও। কিন্তু পাকিস্তান দ্বারা এই মধ্যপ্রাচ্যের এই অশান্তি, মার্কিন যুক্তরাষ্ট্র বনাম ইরানের অশান্তি, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল বনাম পুরো মধ্যপ্রাচ্যের অশান্তি, এটা পাকিস্তান এককভাবে কতটা পারবে বলে আমার সন্দেহ হয় আপাতত। আর যদি মনে করেন যে ইরানকে যদি কোনো রকম ভাবে সম্পূর্ণভাবে দখল নিতে পারে আপনার যুক্তরাষ্ট্র, তাহলে ওদিক থেকে দেখা যাবে যে চায়নাও চেষ্টা করবে তাইওয়ানকে যতটুকু বাকি আছে ওটা পুরোটাই গিলে ফেলতে। কারণ তখন তুমি বলতে পারো, তুমি যখন ইরানকে নিতে পারো, আমি কেন চায়নাকে, আমি তাইওয়ানকে নিতে পারবো না। অতএব সবকিছু মিলিয়ে একটা, যেটা খালেকুজ্জামান ভাই বললেন, একটা বিশ্বে একটা অস্থিতিশীলতা এবং অশান্তি এবং আশঙ্কা এবং অর্থনৈতিক একটা বিপদ বড় আকারে আসছে। এবং এটা থেকে আমরা যেহেতু সবাই বাংলাদেশের, আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো বলে, বা নিজের, যেটা আপনি বলেছেন ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট, সেই সমস্ত থেকে আমরা মনে করতে পারি এই ওয়েভটা আমাদের বাংলাদেশে যেতে খুব বেশি সময় লাগবে না, এবং এর ফলে বাংলাদেশের রাজনীতিরও একটা বড় পরিবর্তন হবার সম্ভাবনা আছে। যদিও যেটা খালিকুজ্জামান ভাই বলেছেন, যে এটার ক্ষতিটার পরিমাণটা আমরা যদি যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে দেখতে পারতাম, যে তারা লম্বা লাইন দিচ্ছে তেলের জন্য, আমরা যদি গ্রোসারিতে গিয়ে দেখতে পারলাম ডিমের ডজন আরো বেড়ে গেছে, তখন হয়তোবা সাধারণ মানুষ এর বিরুদ্ধে আরো ক্ষেপ্ত। কিন্তু আনফর্চুনেটলি হোক বা ফর্চুনেটলি হোক, আপাতত সেটা দেখা যাচ্ছে না। অতএব মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ এই ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পের উপর যেভাবে চাপ আসা দরকার ছিল সেভাবে দিচ্ছে না, বা চাপ সৃষ্টি হচ্ছে না। যেটা ধরেন অলরেডি আপনি দেখেছেন
যে নেতানিয়াহুর উপরে কিন্তু চাপ সৃষ্টি হচ্ছে। তাকে কিছুদিন আগে সেখানে একটা মিটিং এ আক্রমণ করা হয়েছিল। অতএব সেই চাপগুলো কিন্তু যুক্তরাষ্ট্রে না আসা পর্যন্ত যুক্তরাষ্ট্র কিন্তু ওই আই এম দ্য গ্রেটেস্ট এবং পৃথিবীতে এরকম আর জীবনে কখনো হয় নাই, আমরা যেভাবে জয়ী হয়েছি, এই ধরনের আপনার বুলশিট এবং এই ধরনের আপনার কি বলে পলিটিক্যাল রেটনিক আরো আমরা শুনতে পারবো। অতএব সেই অর্থে মনে করি যে পাকিস্তানের উপর কেন জানি আমি ব্যক্তিগতভাবে কোনো আস্থা রাখতে পারি না যে বিশ্ব শান্তি বজায় অথবা ইরান মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদি আই মিন সরি ইসরায়েল মিলে যে আক্রমণগুলো হচ্ছে এর কোনো সমাধানে পাকিস্তান তেমন কোনো ভূমিকা রাখতে পারবে।